জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি মে মাস 2025 কেমন যাবে, ভালো না মন্দ। এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে তাহলে আপনি কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে পারবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য পূরণ করার মতন সুযোগ সুবিধা পেতে পারেন। অর্থাৎ শুভ সময় শুভ কাজগুলো আপনি করে নেবেন এবং অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। যদি আপনি এড়িয়ে যেতে পারেন তাহলে বিশেষ করে মে মাসে আপনার কোনো বিপদই স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে বর্তমান সময় শনিদেবের সাড়ে চলছে, কিন্তু নার্ভাস হবেন না। কারণ শনিদেবের সাড়ে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু প্রবেশ করে। কিছু কিছু বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে শনিদেবের সাড়ে চলাকালীন আপনি কিন্তু গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। তাছাড়া 2025 সালটা কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলের বছর, অর্থাৎ 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল। তাই বিশেষ করে আপনার জীবনের শনিদেবের সাড়ে চলাকালীনও আপনি কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন, কারণ 2025 সালকে মঙ্গলদেব নিয়ন্ত্রণ করবে। তাছাড়া মে মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ মাস। তিনটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, রাহু রাশি পরিবর্তন করবে, কেতু রাশি পরিবর্তন করবে। এই তিনটি গ্রহ কিন্তু স্থির গ্রহ। দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করে, রাহু কেতু একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে। তাই বিশেষ করে এই মে মাসটা কিন্তু আপনাদের জন্য সফলতার মাস। তাহলে বন্ধুরা, আসুন এবার মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতে বর্তমানে রয়েছে সূর্যদেব, অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে, কেননা আপনার রাশির প্রথম ঘরে সূর্যদেবের অবস্থান। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পত্তির দেবতা সূর্যদেব। তাছাড়া 9টি গ্রহ কিন্তু রাজা গ্রহ সূর্যদেব। আপনার রাশিতে রয়েছে তুঙ্গ অবস্থায়। আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ ধনস্থানে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে চন্দ্রদেব, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। মঙ্গলদেব চতুর্থ স্থানে থাকা মানে কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু নজর রাখতে হবে, একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে কেতু। কেতু মাঝে মধ্যে আপনাকে সমস্যার সৃষ্টি করবে, গোপন শত্রু তৈরি করতে পারে, কিছু অর্থ ব্যয় করিয়ে দিতে পারে। এই বিষয়গুলো আপনাকে সতর্ক হতে হবে। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে চারটি গ্রহ, বুধ শুক্র শনি রাহু। দ্বাদশ ঘরে একটি অশুভ যোগ তৈরি হয়েছে, পিশাচ যোগ। শনি রাহু এই দুটি গ্রহ জুটি বেঁধে পিশাচ যোগ তৈরি করছে। এই পিশাচ যোগ আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। তাছাড়া আপনার রাশির দ্বাদশ ঘরে কিন্তু আবার লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে, শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়েছে, ভোগবিলাস যোগ তৈরি হয়েছে, শুভ যোগও তৈরি হয়েছে, অশুভ যোগও তৈরি হয়েছে। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান। এবার আমরা প্রথমে দেখে নিই আপনার শরীর মন কেমন যাবে। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। আপনি যদি বিদেশে যাওয়ার প্রচেষ্টা করেছেন, ভেবে চিন্তে বিদেশে যাবেন। যার সঙ্গে বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে জেনে খোঁজখবর নিয়ে তবে যাবেন। এবং আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনি দেশে ফেরার চেষ্টা করছেন, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না। আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন,
চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। তবে আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। তাছাড়া আপনি যদি এই সময় চলাকালীন হয়তো বাড়ি কিনবেন কিংবা গাড়ি কিনবেন, মাঠাম জমি কিনবেন, এই সময়টা কিন্তু আপনি কিনতে পারেন। কিন্তু জমি জায়গায় কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে কিন্তু আপনি টাকা পয়সা লেনদেন করবেন। কেননা কিছু ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি কিন্তু আপনার সঙ্গে বেইমানি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই সময় চলাকালীন কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। আপনার মধ্যে ধোঁকা হতে পারে, অর্থ ধোঁকা হতে পারে, সম্মানহানি হতে পারে, গোপন শত্রু তৈরি হতে পারে। যেহেতু ষষ্ঠ ঘরে কেতু রয়েছে, তো কেতু কিন্তু গুপ্ত গ্রহ, তো কেতু কিন্তু গোপন শত্রু তৈরি করতে পারে এবং কেতুর শত্রু কিন্তু সব চীনা পরিচয় মানুষ দিয়েই তৈরি করে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি সবসময় মনে রাখবেন। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করবেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, মে মাসের 15 তারিখের পর থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার অনুকূলে থাকবে। তাছাড়া আপনি যদি হয়তো আপনি ব্যবসা করবেন, ব্যবসার সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনি ভালো করে বুঝে চিন্তা ভাবনা করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন। এবং বিশেষ করে যারা বর্তমান সময়ে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার সম্পর্ক চিট ধরতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, বড় ধরনের কিছু হবে না, কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। যতটা পাবেন মাথা ঠান্ডা করে আপনি চলুন, কারণ আপনার মাথা গরম হতে পারে, আপনার ক্রোধ সৃষ্টি হতে পারে। তাছাড়া মে মাসটা কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন, টার্গেটগুলো পূর্ণ হবে। এক কথায় বলা যেতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে। কোন কোন বিষয়ে আপনার সতর্ক হতে হবে আমি সেটা বলে দিয়েছি। কোন কোন বিষয়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, সেটাও বলেছি। তাছাড়া এই সময় চলাকালীন আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তাহলে ব্যবসার উপরে কিন্তু আপনার নজরদারি রাখতে হবে এবং পার্টনারের উপরেও কিন্তু আপনার নজরদারি সবসময় রাখতে হবে। এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো সই বা সিগনেচার করার আগে আপনি 10 বার ভেবে নেবেন এবং কাগজপত্র ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু আপনি সই বা সিগনেচার করবেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, রাস্তা দেখে শুনে পারাপার করবেন। এই সময় চলাকালীন কারোর সঙ্গে তর্ক বিতর্ক, কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে আপনার কিন্তু কর্মে বাধা সৃষ্টি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, চতুর্দিকে সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে। এই বিষয়গুলো আপনি একটু মানিয়ে চলুন। এইবার আসুন, শুভ ফলগুলো পেতে গেলে আপনার কিছু কাজের মধ্যে থাকতে হবে, কিছু নিয়ম আপনাকে করতে হবে। প্রতি মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করবেন। যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শনিবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। চুল দাড়ি নখ কাটবেন না। দুস্থ মানুষকে সাহায্য করুন, পথচারী কুকুরকে কিছু খেতে দিন। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করুন এবং প্রতি বৃহস্পতিবারে গোমাতাকে আপনার নিজের হাতে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে রুটি খেতে দিন, সঙ্গে জল দেবেন, গোমাতাকে নমস্কার করবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন, গোমাতাকে কেন নমস্কার করবেন? গোমাতা কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় এবং শ্রীবৃদ্ধি করবে আপনার, বাধা বিঘ্নগুলো কিন্তু নাশ করবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। শনিদেবের সাড়ে চলছে, তথাপিও কিন্তু আপনি হিসাব মতন লাভবান হতে চলেছেন। বিশেষ করে 2025 সালটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ বছর, কেননা 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। শুধু আপনি যদি স্বচ্ছভাবে চলতে পারেন, সৎভাবে চলতে পারেন,
শনিদেবের সাথে চলাকালীন আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। এক কথাতে বলা যেতে পারে আপনি রাজ করতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।